আগে 10 জনকে সনাতন ধর্মের বাধা হিসেবে দাঁড় করিয়েছেন, জগৎবন্ধু সুন্দরকে, উরাকান্তি হরিচাঁদ ঠাকুরকে, অনুকূলচন্দ্রকে, প্রণবানন্দকে, রাম ঠাকুরকে। যাদের নাম বলা হয়েছে এরা একজনও কিন্তু নিজেরা বলেনি আমি ভগবান। এদেরকে ভগবান তৈরি করেছেন আপনার মতো আমার মতো লোকে। ভগবান অনেকে হতে পারে কিন্তু ঈশ্বর সকলে হতে পারে না। 6টা ঐশ্বর্য যার মধ্যে আছে সে ভগবান হতে পারে, কিন্তু ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম। ঈশ্বর সকলে হতে পারে কি? তাহলে ইন্দ্রাজ আর রায়নাদেরকে অবজ্ঞা করার আমার আপনার কোনো অধিকার নেই। কেন অধিকার নেই? এনাদের তত্ত্ব সম্বন্ধে আগে জানতে হবে। ফরিদপুরে জগৎবন্ধু সুন্দর, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি জগৎবন্ধু সুন্দর এবং প্রণবানন্দ মহারাজ যে উপকার করেছে এই জাতির জন্য, এই বৈষ্ণব সমাজের অনেকেই তার কাছে যেতে পারবেন না। প্রণবানন্দ মহারাজ তার একজন জমিদার পুত্র, সম্পূর্ণ জমিদারিটাকে পরিত্যাগ করে সে শৈব হোক, কিন্তু সে তো আমার সনাতন ধর্মাবলম্বনকারী নাকি? সে যুদ্ধ করে, যখন আমার জন্ম হয়নি, আপনার জন্ম হয়নি, প্রণবানন্দজি যুদ্ধ করে, জানেন আজও তার সে যুদ্ধ কেন জানেন? তার মন্দিরে আজও তরবারির আরতি করা হয়, ত্রিশূলের আরতি করা হয়, খড়গের আরতি করা হয়। কারণ কি জানেন? সনাতন ধর্ম রক্ষা করতে হলে, অশুভ শক্তির হাত থেকে বেঁচে থাকতে হলে যে অস্ত্র ধারণ করতে হলেও করতে হবে, তবু সনাতনকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার। এজন্য প্রণবানন্দজি তার যত শিষ্য ছিল আগে সে অস্ত্র শিক্ষা দিতেন। আর এই যেগুলো তিলক পড়েছি, দাড়ি রেখেছি, চুল রেখেছি, পিছনে শিখা রেখেছি, ওখানে একজনকে, এক সাধুকে মারলে পরে আপনি কাপড় খুলে দৌড় মারবেন। আপনি বড় ভক্ত, নিরামিষ খেলেই ভক্ত হয়ে গেছেন, আপনার জাতি বসে বসে মার খাবে, কিল খাবে, আপনি মালা জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সব জায়গায় কৃষ্ণ বললে কাজ হয় না। সিডরের ঝড় আসছিল, এই বাবাজি কৃষ্ণ বলে নাই সেদিন, তাই মন্দিরের গাছগুলো পড়ে গেছিল কেন? অর্থাৎ ওই ঝড়ের কাছে কৃষ্ণ বললে কাজ হবে না। কারণ হবে না কেন? ঝড়ও থেমে যায় কৃষ্ণ বললে। কোন ঝড়? প্রাকৃতিক দুর্যোগ, ওটাও আমার ভগবান দিয়েছে। কি প্রকৃতির এই দুর্যোগ কে দিয়েছে? ভগবান দিয়েছে না? আমি কার? ভগবানের নয়? ওই ঝড় কার? ভগবানের নয়? তো ঝড় তো হবেই। তাহলে এখানে কি ভগবান বলছে হরিনাম করো, আবার নৌকাও একটু আস্তে আস্তে বেয়ে চলো। নৌকা একেবারে হরিবল হরিবল বল না, বইটা উঠিয়ে বসে থাকলে নৌকা ঘাটে যাবে না, তোমার কর্ম করতে হবে। তো এই যুব সমাজকে নষ্ট করার দায় কারা জানেন? এই সনাতনী সাধুরা। কারণ এরা শুধু নিরামিষ খাওয়ানোর শিক্ষা দেওয়ার জন্য ব্যস্ত হয়েছে, কিন্তু ধর্ম কি করে রক্ষা করতে হবে এটাকে শিক্ষা দিচ্ছে না। নিরামিষ খেলেই কিন্তু ধর্ম রক্ষা পাবে না। কেন পাবে না? নিরামিষ খেলাম কিন্তু আমার পশুর স্বভাব হৃদয় থেকে দূরীভূত হলো না, তাহলে আমার কি ধর্ম রক্ষা পাবে? আর কথা বলুন না কেন? তাহলে নিরামিষের সাথে কি করতে হবে? কর্ম করতে হবে। তাহলে প্রথম কর্ম কি? সনাতন ধর্মের একটা কথা জেনে যান, গাছের ডালের উপরে ঠ্যাং বেঁধে রেখে নিচের দিকে মাথা দিয়ে যদি নিচে অগ্নিকুণ্ডী প্রজ্বালিত করে ভজন করেন, তাতেও আপনাকে ভগবান রক্ষা করবে না। কেন করবে না? ভগবান বললেন নো দাই সেলফ, নিজেকে চেনো। তোমাকে তুমি যতদিন পর্যন্ত না চিনতে পারবে ততদিন তুমি আমাকে চিনতে পারবে না। তা আমি কে? আমি কে? আমি হচ্ছি জীব। দাস এত তাড়াতাড়ি না। যদি হট করেই বলো যে আমি দাস, তাহলে গলায় পড়বে ফাঁস। এত তাড়াতাড়ি কৃষ্ণের দাস হওয়া
যায় না। আমি কোনো সাধুগুরু বৈষ্ণবের দাসী হতে পারলাম না, কোনোদিন কোনো গুরুদেবের শ্রীপাদ পদ্মে আত্মসমর্পণ করিনি, তাহলে আমি কি দাস হতে পারি? একটিবার ভেবে দেখুন, ভজন দ্রষ্টা, প্রেমের মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি তার আক্ষেপ লীলায় নয়, শুধু ভোগারতি কীর্তনের লাস্টের অন্তরাটায় লিখেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। যার জন্য মহাপ্রভু প্রেম ধন রেখে গেল, সেই নরোত্তমাস বৈষ্ণবের দাস হতে চাহিল। ভগবানের দাস নয়, বৈষ্ণবের দাস হওয়ার কথা বলেছে। আর আমার এই আজ বৈষ্ণব সমাজ হিংসার অস্ত্র দ্বারা ভক্তি বৃক্ষের মূল ছেদন করে দিয়ে কৃষ্ণ বলে ডাকলে কি কৃষ্ণর দেখা মিলে? হিংসার অস্ত্র দ্বারা যদি ভক্তি বৃক্ষের মূলটাকে ছেদন করে দেওয়া যায়, তাহলে কি কৃষ্ণ বলে ডাকলে কৃষ্ণকে পাওয়া যায়? পৃথিবীর ধর্ম একটাই, সনাতন ধর্ম, আর যা আছে শাখা প্রশাখা। একটা বৃক্ষের মূল যেমন একটা থাকে, 1000 মূল থাকে না। পৃথিবীর ধর্ম একটাই, সেটা হচ্ছে সনাতন। আর এই সনাতনে আর যা আছে শাখা উপশাখা। সনাতন থেকে থেকে গিয়ে অন্যান্য ধর্ম গ্রহণ করেছে, কিন্তু অন্য ধর্ম থেকে সনাতন ধর্মের সৃষ্টি হয়নি। আর সেই সনাতন জাতি আজ নিঃস্ব হতে বসেছে। একটাই অস্ত্র, আত্মঘাতী অস্ত্র, সেটা হচ্ছে হিংসা। দেখলাম কিছু আচারমালা গলায় দেওয়া ভক্তরা আমাকে দেখে দণ্ডবোধ করলেন। কি হয়েছে? হোক না কেন, হরি তো বলে। কি বলে? হরিবোল বলে না? কি বলে? কথা বলে না। আপনাদের গৌর হরি কি বলতো? হ্যাঁ, আরে না, গৌর হরি ও হরিবোল বলেছে। উদ্যম নিত্য কীর্তন যখন করেছে তখন হরিবোল বলেছে। এখন যদি কেউ হিংসা করে বলেন ওই ওরাকান্দির হরিচাঁদ ঠাকুর এই হরিবোল বলে, আমরা বলবো না। হরিচাঁদ ঠাকুর জন্ম হওয়ার, ওনার বাবার জন্মের আগেই হরিবোল এসে গেছে। কি করে হলো? হরিচাঁদ ঠাকুর, ওনার গুরু হচ্ছে, ওনার বাবা হচ্ছে যশোমন্ত, আর ওনার বাবার গুরু হচ্ছে রামকান্ত। এই দুজনই বইয়ে গিয়েছিলেন, তারাও হরিবোল বলে নেচেছেন, আমরাও হরিবোল বলে নাচব। তো হরি বলতে দোষ কি? কোনো দোষ আছে নাকি? এখন যদি আমরা হিংসা করে বলি এই কৃষ্ণ ভক্তের মধ্যে মতুয়ারা ঢুকলো কেন, এটা কিন্তু একটা অস্ত্র, হিংসার অস্ত্র, এটা বলা যাবে না। আমাদের কৃত কর্মের দ্বারা পারলে একজনকে শোধন করে গোবিন্দ ভক্ত তৈরি করব, কিন্তু হিংসা করলে সে দূরে সরে যাবে, তাকে আর কোনোদিন ভক্ত তৈরি করতে পারবো না। পারবো না। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি কি বললেন? কি বলেছিলেন? দুঃখে কিংবা সুখে থাকো, একবার হরি বলে ডাকো। নরোত্তম দাস ঠাকুর মহাশয় হরিচাঁদ ঠাকুরের আগে না পরে? ও পণ্ডিত মশাই, তো উনি লেখলেন কেন? প্রেম ভক্তি চন্দ্রিকায় লেখলেন কেন যে গৃহে কিংবা বনে থাকো সদা হরি বলে ডাকো, গৃহে কিংবা দুঃখে কিংবা সুখে থাকো সদা হরি বলে ডাকো? এটা লেখছে কি না? এটা কিনা উনি কলম দিলেন। তাহলে উনি কি বললেন? হরি বলে ডাকো। তাহলে হরি বলতে কোনো নিষেধ নেই, কিন্তু আমাদের বোঝায় একটু তাৎপর্য আছে। হরি বলে নাচো, গাও, কাঁদো। নিতাই গৌর সীতানাথ পতি প্রেমানন্দে মন একবার কি বল?
লক্ষ্মী নারায়ণ পতি প্রেমানন্দে মন একবার। রঘুপতি রাঘব, যদি বলি রাম সীতা পতি প্রেমানন্দে মন একবার, এই বলবেন না, পরেরটা বলবেন না। তাহলে হরি নাম কি, এই হরি বল কি এই ওড়াকান্দির ঠাকুরই আনছে না তার আগে? সত্যযুগ থেকে এই হরিনাম আছে কি না বাবা? আমার তরুণ বাবাকে বলছি, হ্যাঁ, সৃষ্টি থেকে হরিনাম। হরি কথার উৎপত্তি কোথা থেকে হয়েছিল? অব্যক্ত ছিল, ব্যক্ত কোথা থেকে হলো? যেদিন সতী 108 বার করে দেহ পরিত্যাগ করেছিল এবং শিব ঠাকুরের উরুর উপরে যেদিন দাহন করা হয়েছিল, যে প্রথম যে অগ্নিটা প্রজ্বলিত হয়েছিল হো হো শব্দে, ওখান থেকে হো, আর যজ্ঞ যখন ঠান্ডা হয়ে যায় রি রি, সেখান থেকে হরি। তাহলে সত্যযুগ, পৃথিবীর সৃষ্টির আগে থেকেই হরি কথার উৎপত্তি হয়েছে। তাহলে হরি বলতে কোনো নিষেধ। তাহলে এইবার ওই যে কর্তা বলছেন ওই হরিচাঁদ ঠাকুর আপনাকে সনাতন ধর্মের দফা সারছে, এইবার দফা সারছে না ধরছে? আমরা সারছি, সে সারে নাই। যদি বলেন কেন, আজ ওড়াকান্দির গায়ে বাসুদেব মূর্তি পূজিত হয়, বাসুদেব মূর্তির পূজা হয়, এজন্য এইগুলো আপনাদের চরণ ধরে করি মানা। আমরা বৈষ্ণব সমাজ, অন্য কারো নিন্দা করব না। তবে হ্যাঁ, আপনি জ্বলে উঠুন, হিংসার অনলটাকে জ্বালিয়ে দিন। কোথায় জানেন? যে আমার গৌর কৃষ্ণ সম্বন্ধে বাজে মন্তব্য করবে, আমার সনাতন ধর্ম সম্বন্ধে বাজে মন্তব্য করবে, তাকে কখনো ছাড় দেওয়া যাবে যাবে না? যাবে না। এখন তো এইরকম করেন, এখন মারামারি লাগলে আপনারা কোন জায়গাতে দৌড়িয়েবেন তার কুল থাকবে না। রাগ করছিলেন? আমার তরুণ বাবা মনে মনে ভাবতেছে যে গোপীনাথরে আনলাম হরি কথা বলার জন্য, আর বলে কি পাগলের মতো। এ পাঠ না, হ্যাঁ, এখানে একটু তাৎপর্য আছে। যে কথাটা বলছি, প্রতিটা কথা আজকে আমার সনাতনী জাতির জাতি উপকারে আসে। আজকে নরনারী যারা আছে, এদের প্রতিটা কথা কাজে লাগবে। কেন কাজে লাগবে? আজকে যে বাবার, এই রতিকান্ত বাবা, আমি কয়েকটা জিনিস দেখেছি, এই কথাগুলো বৈষ্ণবীয় সমাজে যদি উৎখাত না করেন তাহলে হবে না। যেমন ওনার নাম হচ্ছে রতিকান্ত দেব, নাকি? কিন্তু যখনই গুরু আশ্রম কথাটাকে প্রকাশ করছেন, রতিকান্ত দেব গুরু আশ্রম, দেবগুরু আশ্রম, আমাকে আসবার সময় বলেছে দেবগুরু আশ্রম না, এইভাবে অ্যাডজাস্ট করে বললে দেবগুরু আশ্রম, তাহলে ওনাকে দেবতাদের গুরু বলে স্বীকার করা হয়। একটু সেন্টেন্সটা ভাগ করে বলতে হবে। দেবগুরু একজনই, তিনি হচ্ছে বৃহস্পতি। শাস্ত্র অধ্যয়ন করবেন, তার শিষ্যবৃন্দ যারাই আছেন কষ্ট পাবেন না। ওনাকে বলতে পারতেন, ওনার নামের পাশে গোস্বামী টাইটেল দেন, আমার আপত্তি নেই, মহারাজ দেন, আপত্তি নেই, কিন্তু দেবগুরু দেওয়া যাবে না। কারণ উনি আমাদের পূজনীয়, উনি আমার শ্রদ্ধাভাজন, উনি আমার পূজনীয় জন, অর্থাৎ গুরুবর্গ। কেন গুরুবর্গ বলছি? আমার চেয়ে পৃথিবীতে যে একদিন হরিভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেই আমার পূজনীয় জন। একজন বালকও যদি আমার আগে হরিভজনের উদ্দেশ্যে রওনা দিয়ে থাকে, সেই আমার পূজনীয় জন, এতে কোনো সন্দেহ নেই। আমরা আজকে ঠকের বাজারে বসেছি, যে ঠকগুলো আমি হাতে ধরিয়ে দিচ্ছি, আমিও ঠকের বাজারে, কারণ আমি তো আপনাদের ছাড়া নই। কিন্তু কথাগুলো কেন বলছি? আজকে এই সনাতন ধর্মের দুর্দশা দেখে, আজকে যুব সমাজের দুর্দশা দেখে, আজকে সনাতনী মানুষের মতিভ্রষ্ট দেখে খুব কষ্ট লাগছে। যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই সনাতনের মূল তত্ত্বটাকে না বুঝতে পেরে, যাহা সনাতন ধর্মে পেয়েছ তাহা পৃথিবীর কোনো ধর্মে পাবে না, তথাপিও সেই প্রেমময় সনাতন ধর্মকে পরিত্যাগ করে আর সনাতন ধর্মের দুর্বুদ্ধি দুরাচারী ছেলে মেয়েগণ
তারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এজন্য কোনো সাধুর মাথা ব্যথা নেই, কোনো সমাজের লোকের মাথা ব্যথা নেই। হাতে গোনা কতিপয় কয়েকটা লোকের মাথা ব্যথা উঠেছে, আর আপনারা ঘরে বসে বসে আঙুল চুষছেন আর ওই হরি নামের মালা জপ করছেন। আজকে কিছু ভাবছেন না, সাধুর এইটা ভেবে দেখবেন, আজকে আপনার পাশের বাড়ির ছেলে ধর্মান্তরিত হয়েছে, ওটা ধর্মান্তরিত হওয়ার পরে আপনার ছেলেকে ধরবে। যদি এটাকে প্রতিরোধ না করতে পারেন, আপনার ছেলেকেও একদিন ওই পথ গমনাগমন করাইবে। এইটা থেকে প্রতিরোধ করতে হলে আপনার আগে সনাতনী সঠিক সনাতন তত্ত্বটাকে জানতে বুঝতে হবে এবং আপনার সন্তানকেও অরিজিনাল সনাতনটাকে জানাতে হবে। এই সনাতন কি? সনাতনে পেয়েছো যাহা, পৃথিবীর কোথাও পাবে না তাহা। অন্যান্য ধর্মে ভগবান ভক্তের জন্য অবনীতে আসে না। সনাতন ব্যতিরিকে যত ধর্ম আছে তাদের সৃষ্টিকর্তা মাটিতে নেমে আসে না। আর এই সনাতনের ভগবানের এত বড় যোগ্যতা, ঈশ্বর সর্বশক্তিমান, এই সনাতনের ঈশ্বরের এত বড় যোগ্যতা, এই সনাতনের ঈশ্বরের এত বড় ক্ষমতা, সে গোলক পরিত্যাগ করে তার ভক্তের জন্য ভুলকে এসে ভক্তকে বক্ষে জড়িয়ে ধরতে পারে। ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়, যে ঈশ্বরের গোলক থেকে ভুলকে আসার যোগ্যতা থাকে না, সে কোনোদিন সর্বশক্তিমান হতে পারে না। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান সর্বশক্তিমান, যে ধর্মের ভগবান গোলক থেকে ভুলকে আসতে পারে কিনা, বিশ্বাস আছে কিনা? আছে তা? এর মধ্যে একজন যদি কোনো ব্যক্তি থাকে, আসুক, আমি চ্যালেঞ্জ করে তাকে সুযোগ করে দিচ্ছি, দাঁড়িয়ে আসুন যে না, ঈশ্বরের এই ক্ষমতা নেই। একজন ব্যক্তি আছেন যে ঈশ্বরের এই ক্ষমতা নেই, আমি তাকে চেহারাটা দেখতে চাই যে আমার ঈশ্বরের এই ক্ষমতা নেই। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, অন্যান্য ধর্মের সৃষ্টিকর্তা পাথরের মূর্তির মধ্যে যেতে পারে না, ওই জায়গায় তারা দুর্বল। আর আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান পাথরের মধ্যে প্রকাশ পেতে পারে, মূর্তির মধ্যে প্রকাশ পেতে পারে, মাটির মধ্যে প্রকাশ পেতে পারে, লোহার মধ্যে প্রকাশ পেতে পারে। অর্থাৎ আমার সনাতনের ভগবান, আমার সনাতনের ঈশ্বর সর্বশক্তিমান। সর্বশক্তিমান কিনা? এই মায়েরা, যুবতী মেয়েরা, তোমরা ভালো করে শোনো। তোমাদের তো এই মোবাইল কিনেই রসাতলে গিয়েছ, ভালো করে শোনো। এই শ্যামনগরের মধ্যে আমার কয়েকটা গ্রামের নাম বলবো না, তারা লজ্জা পাবে, আছে হাতের মধ্যে, আমার কাছে অবজেকশন আছে। ওই গ্রামের ছেলে মেয়ে কিছু ধর্মান্তরিত হয়েছে, আমার অবজেকশন আছে, আমার কাছে আসছে, জেনে যাও। তোমরা একটু হাতিয়ে দেখো, এই যারা ধর্মান্তরিত হয়েছে এদের গার্জিয়ানের চরম ভুল আছে, অর্থাৎ মূলে কিছু ভুল আছে। এদের গার্জিয়ানরা নিজেরাও ধর্মপরায়ণতা নয় এবং তার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেনি। কষ্ট পাচ্ছেন নাকি বাবা? আরে আপনাদের ওই তরুণ কৃষ্ণ বাবা আপনাদের বলবে না ভয়ে, কারণ ফাঁকায় পাইলে যদি মারেন, আমার আবার মাইরের ভয় ঠয় নাই, উনি বলবে না। এখন উনি হ্যাঁ যে বলবে তাতেও ধরা খাবে যে ওই বোধহয় ওই তরুণী কৃষ্ণই বলিয়ে দিয়েছে, কারণ শয়তানের তো বাজে মন্তব্য করার কোনো জায়গা বোঝে না। সাধুরা যে কোনো মন্তব্য করতে চায় না, কিন্তু আমাদের কানে আসে যখন, কেন জানেন? প্রতিবাদী হিসাবে যখন ওই কথা বলি, ওই প্রতিবাদের জন্য দু চারটে কথা আসে যে বাবা আমাদের এই সমস্যা একটু বলবেন, তখন আমাদের বলতে হয়। বলবো না? হ্যাঁ, ক্ষুধা লাগেনি তো? কয় ঘন্টা আলোচনা হবে? একজন 4, 5, 8টা সারা দিন, বাবারে বাবা। যাক হয়েছে, রাধে রাধে। আর না বললেও যাবো না নে।
রাধে। যে কথাটা বলছি, সনাতন ধর্মের ভগবান যে পাথরের মধ্যে থাকতে পারে বিশ্বাস আছে তো? তো যারা এটাকে মানে না, যারা বলে মূর্তি পূজা করিস, এই যে একটা ব্রেন ওয়াশ আছে। আপনাদের ছেলে মেয়ে বিদেশে পাঠাবেন, যে দেশে অন্য ধর্মের আনাগোনা নাই সে দেশে পাঠাবেন না, সব ধর্মের লোক যেখানে আছে সেখানে পাঠাবেন। কিছু কিছু জিনিস আগে জেনে যাবেন। আপনার সন্তানকে যদি সনাতনী আচরণ শিক্ষা না দিতে পারেন, শুধু আপনি প্রসাদ বুঝি হলে আর তিলক পড়লে কাজ হবে না। আপনি সাধু হলে কাজ হবে না, আপনার পরিবারটাকে সাধু তৈরি করার ইচ্ছা থাকতে হবে। আপনি নিরামিষ ভুজি হলে কাজ হবে না, নিরামিষ গরু ছাগলেও হয়, ভেড়া ছাগলে খায় কি না? তাহলে মানুষের সাধুরা কোনো নিরামিষ খায় না, সাধুরা খায় মহাপ্রসাদ। এজন্য আমি একটা কথা এসেই বলেছিলাম, এই পৃথিবীতে সাধুরা যা খায় কোনো রাজ্যের রাজাও তা খেতে পারে না। সাধুরা যদি একটা সিদ্ধ অন্ন হয়, একটা তুলসী দিয়ে ভগবানকে দেয়, সেটা হয় প্রসাদ। তো রাজারা কি প্রসাদ পায়? হ্যাঁ, তাহলে রাজার চেয়ে ভালো খাবার কারা খায়? কারা খায়? এখন কথা না বুঝে যদি ওইটারে কাইটে সাইটে সাইডে দিয়ে কয় যে গোপীনাথ বাবা বলছে সাধুরা ভালো না, কারণ আমি যে কোথায় কথাটা ঘা মেরেছি এটা তো বুঝলো না। আগে তত্ত্বটা বুঝতে হবে। আজকাল এই ইউটিউবাররা, মোবাইলের যে লোকজন না, এরা খুব খুব চালাক। ওরা আমাদের মারার একটা কল করে। হ্যাঁ, এই আমার মাথাটাকে কেটে কেন ওই হুজুরের মাথা বসাই দিয়ে কয় এই যে গোপীনাথ গোসাই দেখেন, কেন প্যান্ট শার্ট পরা লোকের মাথার উপর আমার মাথাটা কেটে নিয়ে বসাই দিয়ে কয় যে গোপীনাথ নাচতেছে। যেমন এই আমাদের পার্শ্ববর্তী ধর্মের একজন হুজুর, এই আমাদের তাহেরি হুজুর রে ওই করছে, ড্যান্স দেওয়া নাচছে, যা করছে। তো এই মাঝে মাঝে ভাবি ইউটিউবারগুলোকে একটু সাইজ করে দেই, যে ওদের বসতে দেব না। আবার ভাবি থাক, আসছে যখন থাকুক। তবে করি বিবেচনা, যারাই মোবাইল টোবাইল ব্যবহার করেন আর ইউটিউব ফেসবুক ছাড়েন, এই ধরনের কাজ করলে কিন্তু এরপরে মামলা করে দেব। ছাড়া যাবে না, এই শয়তানগুলোকে ছাড়া যায় না।